চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আগামী যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা রয়েছে, দ্বিতীয় প্রান্তিক, সেখানে যে গণিত প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের 20টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সংক্ষেপে দিতে হবে। এখানে কিন্তু সেই 20টি যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে যদি নিয়ে নাও এবং সেগুলো যদি সলভ করো, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই উপকার আসবে পরবর্তী পরীক্ষার জন্য। সেটা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক বা বার্ষিক যে পরীক্ষাই হোক না কেন, তবে এই প্রশ্নটি দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ যে এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের তোমাদের জন্য কিন্তু একটা অথবা থাকবে। তো 2 নম্বর প্রশ্নের হয় প্রথম যে অংশটুকু, সেই অংশটুকু পূরণ অ্যান্সার করবে, অথবা অথবা। যদি অথবা করো তাহলে উপরে 2 নম্বর প্রশ্নের উত্তর ব্র্যাকেটে অথবা লিখে নেবে। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমি সলভ করছি না, তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য এই অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে যদি এইগুলো প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদের 80% তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা। তো 4 পর্যন্ত আমরা এখানে দেখলাম, প্রত্যেকটা প্রশ্নের অথবা দেওয়া রয়েছে। এবার এই 5 নম্বরে দেখো, 5 নম্বরেও কিন্তু এরকম 5 থেকে 5-এর দুটো প্রশ্ন রয়েছে, একটি করবে। 6 নম্বরে দুটি প্রশ্ন রয়েছে, একটি করবে। 7 নম্বরে কিন্তু দেওয়া রয়েছে, এখানে কি রয়েছে, যেগুলো 2টি করতে হবে। এখানে রয়েছে প্রথমে আছে 2 ঘন্টার মধ্যে। 7 নম্বরের কিছু অংশ কিন্তু পরবর্তী পেজে রয়েছে, তোমরা পেয়ে যাবে। তো স্ক্রিনশট দিয়ে যদি এই প্রশ্নগুলো নিয়ে নাও, তো আমরা 7-এর আর যে 2টি প্রশ্ন রয়েছে সেখানে একটু যাব আমরা। এই যে 7-এর বাদ বাকি দুটো প্রশ্ন এখানে রয়েছে। এই 3টে অঙ্কের ভিতরে 2টি যে কোনো অঙ্ক করতে হবে। তারপরে দেখো 3টি না 4টি অঙ্কের ভিতরে নিচে একটা বিয়োগ করো আছে, এবং 8 নম্বরে রয়েছে 10 মার্কসের 2টি প্রশ্ন উত্তর করতে হবে। এখান থেকে 4টি মানে জ্যামিতির যে 4টি অংশ, ত্রিভুজ কাকে বলে সংজ্ঞা লিখো এবং ছবি আঁকতে হবে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এই 4টের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখবে, সংজ্ঞা লিখবে এবং ছবি আঁকে নিচে লিখে দেবে যে এটা কোন। তো এভাবে তোমরা এই অংশটুকু পূরণ করতে পারো। এই যে আমি যে প্রশ্নটি তোমাদের উপস্থাপন করলাম, এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আশা করি গণিতের প্রিপারেশনটা মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।